নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সহজ উপায়ে এবং সুন্দর সুস্বাদু খাবার তৈরি করতে চলেছি আপনাদের সামনে, যা হচ্ছে মাশরুম চিকেন। আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এবারে দেখুন, আমি এই মাশরুম চিকেন করার জন্য কিছুটা মাংস নিয়েছি। আপনারা বোনলেসও নিতে পারেন। আমি বোনলেস সমেত মাংস নিয়েছি। এটাকে আমি এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য লাগছে ভিনিগার। 1 চামচ ভিনিগার আমি দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর চিনি সামান্য টেস্টের জন্য। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে, আর ডিমের সাদা অংশটা। এবার এটাকে আমি মাখিয়ে নেব। ঘরের যা কিছু উপকরণ আছে তাই দিয়েই এটা বানাতে হবে, আর খেতেও ভালো লাগে। দেখুন, ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে দেবো। এবার প্যানে আমি একটা মশলা তৈরি করে নেব এই চিকেনটা বানানোর জন্যে। যেখানে লাগছে প্রথমেই জিরে, গোটা জিরে, গোটা ধনে, সামান্য মৌরি, এবার দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, লবঙ্গ, এইগুলো আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো কিছু গোলমরিচ। এগুলো সব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করব। এবার কিছুটা কাসৌরি মেথি এর সঙ্গে আমি দিয়ে দেবো। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব একটু। ব্যাস হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এই নুনটা দিলে কি হয়, মশলাটা অনেক দিন ভালো থাকে এবং ভালো ভাজাও হয়, বা জিনিসটা গরমও হয় খুব তাড়াতাড়ি। ব্যাস একদম রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি ঠান্ডা করে নেব। এবার দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার মাংসগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি ভেজে নেব। একটু বেশি করে তেলে হালকা আঁচে ভাজতে হবে। এবার দেখুন, মাংসগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা দেখুন মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে একদম রেখেছি। এটাকে আমি খানিকটা ম্যাজিক মশলা লাগিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। ভালো করে এটা মাখিয়ে আমি এটা ভাজবো। দেখুন, ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে কড়াইয়ে মাংসটা ভেজেছিলাম সেই কড়াইতেই আমি মাশরুমগুলো ভাজবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে একদম। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন আমি কেমন কেটে রেখেছি, এক ফেলা করে একদম খুলে খুলে পেঁয়াজগুলোকে বার করে নিয়ে একটা একটা করে নিয়েছি। সেগুলোকে আমি দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা আছে আমি 3টে দিয়েছি, আপনারা চাইলে ঝালের জন্য আরও দিতে পারেন। আর দিয়ে দেবো টমেটো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে, খুব বেশি গরম হতে হবে, তখন আমি মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাশরুমগুলো একটু গরম তেলে না দিলে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই একটু বেশ ভালো গরম হবে, তারপরেই মাশরুমগুলো দিতে হবে। মাশরুমটা দেখুন একদম ভাজা হয়ে গেছে। মাশরুম, ক্যাপসিকাম, টমেটো নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে ভালোভাবে। আর এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। এবার আমি যেটায় মাংস ভেজে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম,
গোটা জিরে, রসুনটাকে আমি কেটে রেখেছি খুব ছোট্ট ছোট্ট করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবো। আমার এতটা মাংস আছে, মাশরুম আছে, আমি 3 চামচ মতো আদা বাটা দিয়েছি। এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো দেবো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার টমেটোটাকে আমি বেটে রেখেছিলাম, একটা গোটা টমেটো, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দেবো। এটা স্বাদের জন্য একটু চিনি দিতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। তাই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এটা তেল ছাড়ছে। একটু টমেটো সস আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আমি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। এবার 10 মিনিট ফুটতে দেবো আমি এটাকে। এবার দেখুন, ঢাকনা তুলে দেখতে হবে, ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই মাংস। এমনিই তো ভাজা ছিল, তারপর একটু জলে ফুটলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাশরুমগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, প্রথমেই ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মশলাটা আমি এর ওপরে দিয়ে দেবো। খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে আর ঘরের সব কিছু দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, আর খুব ভালো লাগবে খেতে। পরিবেশনের জন্য একদম আমাদের মাশরুম মাংস রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন।